নমস্কার। রত্ন ধারণের আগে এই বিষয়গুলি জানা আছে তো? না হলে কিন্তু বাড়বে সমস্যা, বাড়বে বিপদ। গ্রহের অশুভ প্রভাব কাটাতে আমরা অনেকেই রত্ন ধারণ করে থাকি, কিন্তু জ্যোতিষ অনুসারে রত্ন ধারণ করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি মেনে রত্ন ধারণ করলে তবেই মিলবে আকাঙ্ক্ষিত ফল, না হলে বাড়তে পারে বিপদ, হতে পারে সর্বনাশ। সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব, শুনতে থাকুন মন দিয়ে। জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের উল্লেখ পাওয়া যায়। এই গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্থান পরিবর্তন করতে থাকে। এর ফলে প্রত্যেক জাতকের কুষ্ঠিতে শুভ অশুভ যোগ সৃষ্টি হয়ে থাকে। গ্রহ অনুকূল করার জন্য এবং তার শুভ ফল লাভের জন্য জ্যোতিষের অন্যতম একটি শাখা রত্নশাস্ত্রের নানান রত্ন সম্পর্কে জানানো রয়েছে। এছাড়াও এই রত্নের উপরত্ন ধারণ করেও লাভ পাওয়া যেতে পারে। এই রত্নগুলির অত্যন্ত প্রভাবশালী রত্ন ধারণ করলে শুভ ব্যক্তির জীবনে গ্রহের কারণে ঘটতে চলা সমস্যা দূর হয় না, বরং সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভের পথ প্রশস্ত হয়। তবে রত্ন ধারণের পূর্বে কিছু বিষয় নজর রাখা উচিত। এই বিষয়গুলি প্রতি সজাগ দৃষ্টি না রাখলে রত্ন ধারণের কোনো লাভ হয় না, পরিবর্তে ক্ষতি হতে পারে। রত্ন ধারণের পূর্বে কোন কোন বিষয় নজর রাখা উচিত তা আজ আমি বলবো আপনাদেরকে, শুনতে থাকুন। জয়দেব শাস্ত্রীর পরামর্শ যেমন মেনে চলেন, কথাও মেনে চলেন। আজকে যে কথাগুলি বলবো একটু অন্য। কোনো গ্রহের অশুভ ফল কাটিয়ে উঠতে বা উন্নতি ও সাফল্যের কামনা করার রত্ন ধারণ করতে চাইলে প্রথমে কোনো যোগ্য জ্যোতিষীর পরামর্শ নিন আগে। প্রতিটি রত্ন প্রতিটি জাতকের অনুকূল ফলাফল প্রদান করে না। রাশি ও গ্রহ অনুযায়ী রত্ন ধারণ না করলে জীবনে প্রতিকূল প্রভাব পড়তে পারে। রত্ন ধারণের দিন ও সময়। রত্ন ধারণের জন্য সকাল 6টা থেকে 8টার সময় শ্রেষ্ঠ সময়, এটা মাথায় রাখবেন। যাদব শাস্ত্রী যে কথাগুলি বলে অনেক রিসার্চের ফল, কিন্তু এগুলি অনেক বই ঘেটে অনেক শাস্ত্র ঘেটে কিন্তু এগুলি বলা। তবে কোনো রত্ন ধারণ করতে চাইলে কোনো মাসের শুক্লপক্ষের শুভক্ষণে এটি ধারণ করুন। রত্ন কেনার সময় শুভক্ষণের বিষয়টি মাথায় রাখবেন। প্রতিটি রত্ন ধারণের দিনও নির্ধারিত থাকে, সেই দিন অনুযায়ী নির্দিষ্ট রত্ন ধারণ করা উচিত। যেমন ধরুন, রবিবারে মাণিক্য ধারণ করা উচিত, সোমবার যেমন মুক্ত, বৃহস্পতিবার যেমন পোখরাজ, মঙ্গলবার যেমন মুঙ্গা, বুধবার যেমন পান্না, শনিবার যেমন নীলম, গোমেদ ও লহসুনিয়ানা রত্ন ধারণ করা শুভ। রত্ন ধারণের ধাতু, ভাবছেন ধাতুও হয়? হ্যাঁ, সব রকম জিনিস আছে। কোনো না কোনো ধাতুর আংটি বা লকেটে জড়িয়ে ওই রত্ন ধারণ করা হয়। রত্নের পূর্ণ ফল পেতে চাইলে তার সঙ্গে সম্পর্কযুক্ত ধাতুতে জড়িয়েই পড়া উচিত। যেমন মুক্তকে রূপোর মধ্যে ও পোখরাজকে সোনার মধ্যে জড়িয়ে ধারণ করবেনই। এখন যদি পোখরাজ লোহার মধ্যে লোহা ধাতু দিয়ে ধারণ করেন, কোনো ফল পাবেন না, বিপদ হতে পারে। একাধিক রত্ন ধারণ করা, অনেকে একাধিক রত্ন ধারণ করে থাকেন, যায় দোকানে গিয়ে বলে যাও 9টা আঙুলে 9টা পাথর বসিয়ে একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। না, সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন সেগুলি যাতে পরস্পরের শত্রু রাশি না হয়, এ কারণে ক্ষতি হতে পারে। জীবনের সমস্যা দূর হওয়ার পরিবর্তে ব্যক্তি আরো সমস্যায় ঘিরে যায়। রত্নের ওজনের প্রতি সজাগ থাকুন। আবার ভাবছেন রত্নের আবার ওজনের সাথে কি সম্পর্ক? রত্ন কেনার সময় তার ওজনের বিষয়ে লক্ষ্য না রাখলে কোনো লাভ হয় না। 15টি রত্ন কিনতে নেই, সোয়া বা তার চেয়ে বেশি ওজনের রত্ন কেনা উচিত। মাথায় রাখুন, নিজের রত্ন অনুযায়ী জ্যোতিষের পরামর্শ নিয়ে সোয়া 4 রতি, সোয়া 5 রতি, সোয়া 9 রতির রত্ন ধারণ করা যেতে পারে। অনেকের কাছে কম ছোট্ট রত্ন আছে, ভাবছেন আপনি কমে দামে পাচ্ছেন আর দাম কমে রত্ন ধারণ করে নিচ্ছেন। না, ভাবে রত্ন ধারণ করা উচিত। রত্ন ধারণ করার আগে তার পুজো করে নিজের ইষ্ট দেবতার চরণে স্পর্শ করে ধারণ করুন। সবার আগে রত্ন খচিত আংটি বা লকেট দুধ দিয়ে শুদ্ধ করুন, এরপর জল দিয়ে ধুয়ে ধারণ করুন। রত্নকে দুধে সারা রাত ছেড়ে রাখা উচিত নয়, এর ফলে রত্ন দুধ শোষণ করে নেয় এবং রত্নে অশুদ্ধির সম্ভাবনা থেকে যায়। জানেন কি,
মনে হলো রত্ন কিনলেন, রাত্রিবেলা দুধের মধ্যে দিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে সকালবেলা উঠে ওটা পড়লেন, কোনো লাভ নেই। রত্ন কেনার সময় যে বিষয় লক্ষ্য রাখবেন, রত্ন কেনার আগে তা ভালোভাবে যাচাই করে নিতে ভুলবেন না। ভাঙা দাগযুক্ত রত্ন কিনবেন না। খুঁতযুক্ত রত্ন ধারণ করলে কোনো সুফল পাওয়া যায় না। রত্নের আনুকূল্য যেভাবে যাচাই করবেন সেটাও আমি বলবো আপনাকে। রত্ন আপনার জন্য শুভ ফলাফল প্রদান করবে না অশুভ ফলে বৃদ্ধি করবে, তা জানতে চাইলে রত্নকে কোনো ধাতুর জড়ানোর পূর্বে পুজো করে রেশমি কাপড়ে মুড়ে নিজের বাহুতে কিছুদিন পর্যন্ত বেঁধে নিন। কেন বাঁধতে বললাম? যখন আপনার বাহুতে কিছুদিন পর্যন্ত বেঁধে নেবেন তখন তার শুভ ফলাফল পাবেন। অনেক সময় দেখা গেল যে কোনো রত্ন পরে নিলেন, আপনি একটা নীলা পরলেন এবং মনে হলো নীলাটাকে নিলাম, আমি নিয়ে আমার আঙ্গুলের মধ্যে মধ্যমা আঙ্গুলে ধারণ করে নিলাম। কিন্তু নীলা তুমি যে ধারণ করবে, দেখা গেলো নীলা ধারণ করার 1 সপ্তাহ পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ডান পাটা বাদ চলে গেল। কি হলো? ভাবলেন নীলা শনির রত্ন, তাই নয় কি? কিন্তু নীলাটা কি তোমার জন্য সুইটেবল, শুট করেছে কি? নীলা ধারণ করার আগে তুমি একটা কালো কাপড়ে পেঁচিয়ে তুমি তোমার হাতে ধারণ করতে পারো। তুমি দেখতে পারো তুমি স্বপ্ন দেখছো কিনা, বা তুমি তোমার বালিশের তলায় নিয়ে শুতে পারো। তুমি যদি কোনো বাজে স্বপ্ন দেখো, খারাপ স্বপ্ন দেখো, তাহলে নীলা পড়বে না। যদি তুমি কোনো ভালো স্বপ্ন দেখো তাহলেই তুমি নীলাটা পড়বে। আর নীলা পড়তে গেলে তার আগে একটা জ্যোতিষীর পরামর্শ নেওয়া কিন্তু দরকার। কারণ নীলা, গোমেদ, দেখো আমি তোমাকে একটা ম্যাজিক্যাল কথা বলি। আজকালকার দিনে জয়দেব শাস্ত্রী এরকম অনুষ্ঠান দেখে, বা অনেকের অনুষ্ঠান দেখে অনেকে কিন্তু ঘরে ঘরে থেকেও কিন্তু অনেকে কিন্তু আবার অনেককে বলে, আরে তোর এই সমস্যা, তুই এই পাথরটা পরে অনেকে বলে। এখন ম্যাক্সিমাম লোক জ্যোতিষ হয়ে যায়। 2 দিন প্রোগ্রাম দেখে, আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছে ওদের প্রোগ্রাম দেখে, আলোচনা শোনে, শুনতে অনেকের ধ্যান ধারণা হয়। এবং রাস্তাঘাটে, বাজারে, কলেজ স্ট্রিটে দেখে চটি বই পাওয়া যায়। সেই চটি বই দেখে পড়েও অনেকে অ্যাস্ট্রোলজার হয়। তারা কি করে শোনো, দেখবে তোমার কি হয়েছে, এই সমস্যা হয়েছে, তুমি একটা মুক্ত পড়ো, একটা পান্না পড়ো, আর একটা লাল পলা পড়ো। এই 3টে পাথর দেখবে অনেকের হাতে দেখা যায়, বহু লোকের হাতে কিন্তু এই পাথরগুলি দেখা যায়। এবং তোমাকে একটা কথা বলি, কিছু পাথর কোনো সাইড এফেক্ট নেই, কিচ্ছু হয় বা না হয় কিচ্ছু না, কোনো সমস্যা হয় না। কিন্তু নীলা, গোমেদ, জারখন, হিরে, এই পাথরগুলি দিতে গেলে তাকে জ্যোতিষ জানতে হবে, জ্যোতিষ বুঝতে হবে, এবং জ্যোতিষ নিয়ে চর্চা করতে হবে, এবং অনেক দূর এগোতে হবে। আর এগুলি হলো আসল রেমেডি এবং আসল জিনিস। এরপরে আর একটা কথা বলি, কবচও কিন্তু একটা অন্যরকম ধারণা রয়েছে। কবজের মধ্যে অনেক সময় দেখা গেল চালের গুঁড়ি ভরে দিল, চাল ভরে দিল, জবা ফুল ভরে দিল, এবং ভরে দিয়ে তোমাকে দিয়ে দিল। ওটা কবজ নয়। অনেক বাড়িতে হয়, অনেক মন্দিরে হয়, অনেক কিসে হয়, এরকম আমি জানি। এবং সেটা কবজ নয়। অনেকে আছে এরকম 100-150 টাকা নিয়ে, 200 টাকা নিয়ে এরকম জিনিসগুলি দিয়ে দেয়। তো সেই জিনিসগুলি থেকেও কিন্তু বাঁচবে তোমরা। কবচ করতে অনেক খরচা হয়, অনেক কষ্ট হয়, যজ্ঞ থাকে, হোম থাকে, এবং অনেক দ্রব্য থাকে, অনেক তন্ত্রের সামগ্রী থাকে, যে সামগ্রীগুলি মানে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেই জিনিসগুলি কিন্তু অনেকভাবে জোগাড় করতে হয়, এবং সেই দ্রব্যগুলি একত্রিত হয়ে একটা শক্তি, একটা উৎস, একটা ভাইব্রেশন, একটা পাওয়ার, একটা রে তৈরি করে, এবং সেই রেটা দিয়ে কিন্তু তোমার অনেক সমস্যার সমাধান করা হয়। তো নটা জোকস, এটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার। তো যদি মনে হয় যে সঠিক রত্ন এবং সঠিক রেমেডিস কবচ ধারণ করবে, তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষী তন্ত্রের পরামর্শ নেবে। আর যদি তোমাদের ভালো লাগে আমাকে কন্ট্যাক্ট করবে। আর একটা কথা বলি, আমার কাছে আসতে হলে সময় নিয়ে আসতে হবে, হাতে টাইম নিয়ে সময় নিয়ে আসতে হবে। যারা ভালোবাসো, যদি মনে হয় কিছুটাও জানতে পারলে, তাহলে আমাকে জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও। যারা আমার ফলোয়ার, যারা আমাকে ফলো করো, তাদের সবাইকে একটা কথা বলবো যে তোমাদের জন্য একটা সুখবর আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সেমিনারটি শুরু হচ্ছে, তাই আর দেরি না করে কন্ট্যাক্ট করো। নাম, গোত্র বা নাম, ফোন নম্বর আমাকে SMS করো। আমার যারা আছে
প্রতিনিধি যারা আছে তারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। শুধুমাত্র যারা আমার সাবস্ক্রাইবার তাদের সাথেই কন্ট্যাক্ট করবে এবং তারাই SMS সে তোমার নাম এবং ঠিকানাটা লিখবে। তোমার সাথে আমার যারা রয়েছে তারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সুখে থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।